এদিকে মনে ঠাকুরকে নদীগ্রাম বড়তের বাজারে গিয়ে দিলেন দর্শন। গিয়ে বলছেন, ভাই লক্ষুষ, তোমরা কি যুদ্ধ করেছো? না, আমরা ভাই তো যুদ্ধ করছি গোসাই। চলো আমরা চলে যাই অযোধ্যা ভবন। লক্ষুষ বলছেন, ঠাকুরদা আমরা যাবো নদীর পার দিয়ে, তুমি যাও বাজার দিয়ে। আর কিছু রমণীগণ নদীর ঘাটে গেলেন জল জন্য। এক রমণী বলছেন, শিরে পঞ্চ দুটি সীতার ওইদিকে লক্ষুষকে নিয়ে অযোধ্যায় গিয়ে দিলেন দর্শন। তখন বলছেন, প্রভু রামচন্দ্র বলছেন, শোনো বালকগণ, তোমরা জানো রামায়ণ কীর্তন, শুরু করো রামায়ণ কীর্তন। লক্ষুষ বলছেন, মহারাজ, ও মহারাজ, রামায়ণ কীর্তন করতে হলে আছে তার কিছু নিয়ম কারণ। পাড়াবাসীকে করতে হয় নিমন্ত্রণ, যার যার স্বামী পাশে রেখে যার যার সন্তান তুলে নিয়ে শুনতে হয় রামায়ণ কীর্তন। প্রভু রামচন্দ্র বলছেন, সবাই লক্ষণ, তুমি গিয়ে পাড়াবাসীকে করে আসো নিমন্ত্রণ। লক্ষণ ঠাকুর গিয়ে সবাইকে করে নিমন্ত্রণ, পাড়াবাসী সুন্দর করে এসে বসলেন, যার যার স্বামী পাশে রেখে যার যার সন্তান বলে নিয়ে। আর ওইদিকে প্রভু রামচন্দ্র বলছেন, ভাই লক্ষণ, আমি যে স্বর্ণ দিয়ে পূর্ণলোকে সীতা করে আছি নির্মাণ, এই সীতা দেবীকে নিয়ে বসো আমার বাম পাশে, আর বলো তুমি আসো আমার কুলে আসো। সুন্দর করে সেবা করে বসলেন। বলছেন,
আরে বালকগণ, তোমরা যেন রামায়ণ কীর্তন শুরু করো। রামায়ণ কীর্তন লবকুশ রামায়ণ কীর্তন শুরু করলেন। কিভাবে? অগস্বর্ণ দিয়ে প্রস্তুত করেছেন পূর্ণলোকে সীতা হে পঞ্চাবতী সীতার